মান্ডবী চলে গেল? ও তো কিছু খেয়ে গেল না। খেয়েছে, বাইরে থেকে অর্ডার করেছিল। ওমা, বাড়িতে খাবার থাকতে বাইরে থেকে খাবার আনিয়ে খেলো? আপনি ওকে বারণ করতে পারলেন না? এই তোর প্রবলেমটা কি? হ্যাঁ, প্রবলেমটা কি? এই তো ম্যান্ডিকে সহ্য করতে পারিস, সারাক্ষণ ঝগড়া করিস ওর সঙ্গে, ওকে তাণ্ডবী ফান্ডবী কি সব বলে ডাকিস, আর এখন ও কি খেলো, কোথা থেকে খেলো, কেন খেয়ে গেল না, তোর দাবিটা কি বলতো আমাকে? দেখুন পাচক মশাই, যতই হোক মান্ডবী আমাদের বাড়ির অতিথি, তাই ও কি খেলো না খেলো আমাকে তো দেখতেই হবে। যাকে আমি আপনার খাবারটা ওখানে দিয়েছি, যদিও রাতে এ সমস্ত কুপোত তো খাওয়া উচিত না। আপনি রাত জেগে কাজ করবেন তাই কফি দিয়েছি, বলে তো আবার চটে যাবেন। জল দে, জল দে, জল দে, তাড়াতাড়ি জল দে। কি হচ্ছে? কি বিষম লাগলো নাকি? কি হচ্ছে? কি বিষম লাগতে হবে কেন? এই যে স্যান্ডউইচের ভেতরে যে 4খানা গাছ দিয়েছিস, এই গাছে জল দেবো, গাছগুলো সব শুকিয়ে গেছে। স্যান্ডউইচ হয়েছে? হ্যাঁ, এইটুকু চিকেনের এত শাকসবজি? এই তোকে না সত্যি বলছি, আমি আমার জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো বলছি। পাচক মশাই দেখুন, রাত্রেবেলা না এত মাংস খাওয়া উচিত না, হজম হয় না। আর ওখানে যা সবজি আছে ওইটুকু মাংস ঠিক হজম হয়ে যাবে, নইলে তো আবার সকালবেলা কোষ্ঠকাঠিন্য হবে। হোয়াট কাঠি? কাঠি? কাঠি না, কোষ্ঠকাঠিন্য। সেটা আবার কি? এত বুঝতে হবে না আপনাকে। আপনাকে একটা কথা বলার ছিল আমার। আবার কি হলো বল? শুনুন না, বলছি যে প্রিয়া আর অর্ণব ওরা না রান্নাঘর থেকে খাবার নিয়ে ওদের ঘরে চলে গেল। আর প্রিয়া বাইরে যাওয়ার পোশাক পরেছিল, বলছিল যে ঘরের মধ্যেই নাকি সিনেমা ঘর বানিয়ে সিনেমা দেখার অভিজ্ঞতা উপভোগ করতে চাইছে। কিন্তু আমার কেমন যেন খটকা লাগছে, মানে ওরা অস্বাভাবিক কিছু করার পরিকল্পনা করছে না তো? মানে ওই রোমাঞ্চকর অভিযান এরকম কিছু? আপনাকে তো ওরা খুব মানে, একটু গিয়ে দেখুন না। গোবর দেবী রে, গোবর দেবী, বাবা রে বাবা, তোকে যত দেখি না আমি তত ফ্লোড হয়ে যাই একেবারে। হ্যাঁ, দুটো বাচ্চা মেয়ে তাদের প্রাইভেট স্পেসে একটু আনন্দ করতে চাইছে, মানে তাতেও তোর আপত্তি? আরে বাবা, আপনি বুঝতে পারছেন না কেন? ওদের বয়সটা ভালো না। ওদের বয়সটা ভালো না? হ্যাঁ, আর তোর বয়স কত? হ্যাঁ, কত বয়স তোর? কার পিসিমা তুই? বয়সটা ভালো না, খারাপ করে দেবে আমার একেবারে। শুনুন না, বলছি যে আমার না মনে হচ্ছে যে ওরা বোধহয় একটু বাইরে গিয়ে আনন্দ করতে চাইছে, কিন্তু কর্তা দাদু মানেন না বলে হয়তো। শোন, তুই আমার বোনদের না আমাকে চেনাতে আসিস না। আরে দুজনে একটু নিজেদের মধ্যে আনন্দ করতে চাইছে, করুক না, তাতে অসুবিধাটা কোথায়? তোর সব কিছুতে গিয়ে পিসিমাগিরি করতে হবে? হ্যাঁ, তোকে না আজ থেকে আমি গোবর পিসি বলে ডাকি। দেখ তুই, আর এই শাকসবজি খেলে এই হয়, মাথায় কোনো কাজ কিছু নেই, বুদ্ধি নেই। দুধ পাচক মশাই, আমি জানতাম উনি চটে যাবেন। একবার আমি কি দেখে আসবো? না না না, তাহলে তো একবারে ওই বল্লম বর্ষা নিয়ে কুরুক্ষেত্র বেঁধে যাবে। কিন্তু খটকাটা তো রয়েই গেল।